গ্যাংস্টার সুবোধের পর এবার বেউর জেল থেকে নিয়ে আসা হলো সুবোধের শাগরেদ রওশনকে। তার 14 দিনের পুলিশ হেফাজত হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতে। আজ তাকে পেশ করা হয়। এই রওশনের বিরুদ্ধেই জেল থেকে ব্যবসায়ী তাপস ফাকাতকে হুমকি ফোন করার অভিযোগ রয়েছে। গতকালই আপনারা জানেন সুবোধ সিং তাকে নিজেদের হেফাজতে পেয়েছে সিআইডি এবং গতকালই গ্রিন করিডোর করে আসানসোল থেকে তাকে ভবানী ভবনে নিয়ে আসা হয়, যেখানে আজ থেকে তার জেরা শুরু হয়েছে এবং তারই অন্যতম শাগরেদ রওশন, যার বিরুদ্ধে ব্যবসায়ী তাপস ফাকাতকে হুমকি ফোন করার অভিযোগ রয়েছে, সেই রওশনকেই আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বেউর জেল থেকে নিয়ে আসার পর সুবোধ সিং এর অন্যতম শাগরেদ রওশন, তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আজ সরাসরি কথা বলবো, গতদীপ ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন। গতদীপ, আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে বেশ কিছুক্ষণ আগেই অন্যতম শাগরেদ এই রওশন, তাকে পেশ করা হয়েছিল। কি হলো আদালতে, কি নির্দেশ দিয়েছে আদালত? দেখো, সুবোধকে ইতিমধ্যেই সিআইডি নিজেদের হেফাজতে নিয়েছে এবং এই মামলায় কিন্তু আরও অন্যতম যে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে এই রওশন যাদব, যে কিন্তু সুবোধের অন্যতম ঘনিষ্ঠ এবং শাগরেদ বলেই পরিচিত, এবং সুবোধের হয়ে যে সমস্ত অপরাধমূলক কাজকর্মগুলো অনেকটাই এই রওশন সামলানো, এমনটাই জানা গেছে তদন্তকারীদের সূত্রে। আজকে টিটাগড় থানার তরফ থেকে রওশনকে তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। টিটাগড় থানা একটি তোলাবাজির মামলায়, সেই মামলায় রওশনকে শোন অ্যারেস্ট দেখায় এবং ব্যারাকপুর আদালতে তাকে তা হেফাজতে নেওয়ার আবেদন জানায়। ব্যারাকপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তার এজলাসে রওশনকে পেশ করা হয় এবং টিটাগড় থানার তরফ থেকে জানানো হয় যে ব্যবসায়ী অভিযোগ দায়ের করেছেন যে তাকে হুমকি দেওয়া হয়েছিল তোলা চেয়ে, সেই মামলার প্রেক্ষিতেই তারা রওশনকে জিজ্ঞাসাবাদ করতে চান এবং কোথা থেকে ফোন করা হয়েছিল, কিভাবে জেলের ভিতর থেকে ফোন আসলো, কিভাবেই গোটা নেটওয়ার্কটা চালানো হতো, এই সমস্ত বিষয়গুলি জানার জন্য কিন্তু রওশনকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন এবং সেই কারণেই রওশনকে তারা নিজেদের হেফাজতে নিতে চান। টিটাগড় থানার তরফ থেকে 14 দিনের হেফাজত চাওয়া হয়েছিল এবং আদালত সেই 14 দিনের হেফাজত মঞ্জুর করেছে। একদিকে যখন সুবোধ সিং সে সিআইডির হেফাজতে রয়েছে, তখন তার অন্যতম শাগরেদ এই রওশন যাদব, সে কিন্তু এবার টিটাগড় থানায় তাদের পুলিশের হেফাজতে গেল এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই মামলায় এবং সুবোধ সম্পর্কে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে, এমনটাই মনে করছে পুলিশ। শুধু এই তোলাবাজির মামলা নয়, আরও একাধিক অভিযোগ রয়েছে। খুনের ঘটনাতেও কিন্তু এই রওশনের নাম রয়েছে এবং সুবোধের নাম রয়েছে, এমনটাই তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে। এখন এই মামলায় হেফাজতে নেওয়ার পর নতুন কি তথ্য উঠে আসে, সুবোধ কিভাবে জেল থেকে বসেই গোটা নেটওয়ার্কটি চালাতো এবং এইখানে এই রাজ্যে কারা কারা তাদের সহযোগী ছিল, যাদের মারফত তারা এই কাজগুলো করতো, এই সমস্ত তথ্য কিন্তু তদন্তকারীরা জানতে চান। সে কারণেই রওশনকে আজকে তারা নিজেদের হেফাজতে নেবেন এবং নিয়ে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া শুরু করবেন। যদিও রওশনের আইনজীবীরা তারা এই পুলিশ হেফাজতের আবেদনের বিরোধিতা করেন, তারা জামিন চেয়েছিলেন রওশনের, কিন্তু দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক রওশনকে 14 দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এখন টিটাগড় থানা আজকে রওশনকে নিজেদের হেফাজতে নিয়ে এই মামলায় জিজ্ঞাসাবাদ শুরু করবে।